এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই বাংলায় বৃষ্টিপাত নেমেছিল এবং যার প্রভাবে চাষের কাজ করতে ব্যস্ত চাষিরা অনেকটা সমস্যায় পড়ে গেছিল। বেশ কিছু অংশে বৃষ্টিপাত মাঝারি ধরনেরও হয়ে গেছিল। এরই মধ্যে কিছু কিছু চাষি ভাইদের হয়তো বৃষ্টিটা আরেকটু হলে হয়তো ধান চাষের ক্ষেত্রে সুবিধা হতো, কিন্তু অনেক মানুষেরই ধান কাটা এবং ধান ঝাড়া এসবের কাজ প্লাস আলু জমি এই সময়ের ব্যাপার ছিল, যেখানে বৃষ্টিপাত ক্ষতি করতে পারত। তো সেই জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কিছু অংশে ভালোই বৃষ্টিপাত হয়েছে, কোথাও হালকা হয়েছে, সব জায়গাতে সমান হয়নি। যেটা বলা হয়েছিল মূলত পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল, ঝাড়খণ্ড উড়িষ্যার দিক থেকে, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ, এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলিতেও বৃষ্টিপাত পৌঁছে গেছিল। কিছু কিছু উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত দেখা মিলেছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আর কি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিছু তথ্য জানিয়েছে, সেখানে বৃষ্টিপাত হবে কি হবে না। আমরা যেটা বলেছিলাম যে সোমবারে বৃষ্টিপাতের পরে বৃষ্টি আর হবে না, কিন্তু তেড়ে ঠান্ডা এবং কুয়াশা পড়তে পারে, ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ এই যে এত জলীয় বাষ্প ঢুকেছে তাতে কিন্তু কুয়াশা বাড়বে, তাই উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এই সমস্ত অংশে কুয়াশা হতে পারে। এর পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আসাম এবং বাংলাদেশ এই দুটো জায়গাতে। এর প্রভাবে কি আর পরিবর্তন হয় সেটা দেখব। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এগিয়েছে, এগুলো তো খবর রয়েছে, এবং জাঁকিয়ে একদম তেড়ে একটা ঠান্ডা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাবে। কারণ এই যে বৃষ্টিপাত হয়ে গেল যার ফলে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে একটা আমূল বদল আসছে। তাপমাত্রা কিন্তু নামবে, 4 ডিগ্রি পর্যন্ত নামবে, ফলে এবার একটা কিন্তু গরমের জামা কাপড় প্রয়োজন হতে পারে, সম্ভাবনা থাকছে। আমরা তো বৃষ্টিপাত নিয়ে আলোচনা করবই। এবারে নতুন ব্যাপার হচ্ছে যে বঙ্গোপসাগরে দুটা নিম্নচাপ পরপর আসার সম্ভাবনা। ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেটা এগোচ্ছে, এরপরে আরও একটি নিম্নচাপ হতে পারে, সেটা শক্তি বৃদ্ধি হতে পারে গভীর নিম্নচাপ পর্যন্ত আমাদের বলেছিলাম। সেটা কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তির কি কোনো আবির্ভাব হবে আবার 2024 সালের শেষে, ডিসেম্বর মাসের এই শেষ মাসটাতে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং সেগুলো কি কোনো বাংলার দিকে আসার চান্স আছে, আমরা বলেছিলাম যে বাংলার দিকে আসবে না, কিন্তু তামিলনাড়ু ওই দিকগুলোতে যেতে পারে। নতুন কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো আমরা দেখব, কারণ চাষবাসের কাজ রয়েছে, মৎস্যজীবীরা তাদের কাজকর্ম করছেন, ফলে এই সময়তে বিপজ্জনক কিছু হলে খুবই সমস্যা। তো সেইগুলো আমরা আলোচনায় রাখছি, আশা করি কাজে লাগবে। আপনার এলাকায় বৃষ্টিপাত হলে অবশ্যই কমেন্ট করে জানান। চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলি একবার একে একে দেখে নিই, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের প্রেস রিলিজ, যেটা 9 ডিসেম্বর প্রকাশ হয়েছিল, নিম্নচাপ এবং তার সঙ্গে কোল্ড ওয়েভের কথা বলা হয়েছে এখানে। এগুলো নিয়ে আমরা একে এক আলোচনা করছি, দেখতে থাকুন। এখানে যেগুলো বলা রয়েছে ওয়েদার সিস্টেম, ইতিমধ্যে প্রথমে নিম্নচাপটা বলে নিই। নিম্নচাপ যেটা রয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে, সেটা কিন্তু এখনো ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, এবং এটা 24 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি হবে। আগের আপডেটও এটাই বলা ছিল, ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এটা আস্তে আস্তে 11 তারিখের মধ্যে শ্রীলঙ্কা তামিলনাড়ুর উপকূলে চলে আসবে। তবে এইটা কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না, কোনো গভীর নিম্নচাপ হবে না সম্ভবত। এটা হয়তো সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত যেতে পারে, এবং যার প্রভাবে আমাদের ওই তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা কেরালা এগুলোতে এই জায়গাগুলোতে 13 তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও 14 তারিখেও যেতে পারে। সুতরাং 14 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে, তারপর আবার একটা নিম্নচাপ আসবে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত ইতিমধ্যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে অবস্থান করেছে, এগুলো কিন্তু সিস্টেম রয়েছে। এর পাশাপাশি যেটা মৎস্যজীবীদের সতর্কতা ওই নিম্নচাপ তৈরি হওয়ার জন্য, যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এগুলোতে কিন্তু থাকছে। এর পাশাপাশি সোমালিয়া উপকূল, তামিলনাড়ু উপকূল, লাক্ষাদ্বীপ, কেরালা, গালফ অব মান্নার, কমরিন এলাকা এগুলোতে সতর্কতা হয়েছে 13 তারিখ পর্যন্ত। এদিকে তাপমাত্রায় কিন্তু বড় পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা ইতিমধ্যে আমাদের যেটা বলবো, ইতিমধ্যে 5.2 ডিগ্রি তাপমাত্রা পাঞ্জাবে অমৃতসরের দিকে রেকর্ড করা হয়েছে, এবং রাজস্থানের যে পূর্ব রাজস্থানের উদয়পুর দাবক এই জায়গাতে কিন্তু লক্ষ্য করা হয়েছে। হয়তো মোটামুটি তাপমাত্রা দেশে অনেকটা নেমে গেছে। এবারে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটা কিন্তু মানে খুব নেই যে দূরে নেই, সেখানে কিন্তু মোটামুটি 11 ডিগ্রি কাছাকাছি কিছু জায়গাতে রয়েছে। এরপরে এখন যে ব্যাপারটা রয়েছে, আবহাওয়া দপ্তর কিন্তু বলছে দেখুন ধীরে ধীরে তাপমাত্রা নেমে যাবে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, উত্তর পশ্চিম ভারতে নামবে, মধ্য ভারতে নামবে,
পূর্ব ভারতে কিন্তু নামার প্রথমে বাড়ার কথা বলা হচ্ছিল 2 দিন, কিন্তু সেটা আবার উঠিয়ে দিয়ে এখন তাপমাত্রা নেমে যাওয়ার কথা বলা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যেই কিন্তু তাপমাত্রা নেমে যাবে, অর্থাৎ আমরা মোটামুটি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যেই তাপমাত্রা একটা বড় রকমের পতন পাবো। এর পাশাপাশি সতর্কতা বাড়ছে যেগুলো হচ্ছে কোল্ড ওয়েভ মানে শৈত্য প্রবাহ, এগুলো কিন্তু এলাকা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এবং সঙ্গে থাকবে ঘন কুয়াশা। দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহ থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এবং পশ্চিম উত্তরপ্রদেশ, এই জায়গাগুলো নতুন করে তৈরি হচ্ছে। এর পাশাপাশি উত্তরাখণ্ড, এগুলো নতুন করে তৈরি হচ্ছে। ইতিমধ্যে রাজস্থানের দিকে বলা হয়েছিল আগে থেকে, সেটা রয়েছে, কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ওই উপরের এলাকাগুলো। এর পাশাপাশি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকাতে 13 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমী এখানে এই কোল্ড ওয়েভ সতর্কতা কিন্তু রয়েছে। এগুলো ধীরে ধীরে 13 তারিখ পর্যন্ত যাবে, অর্থাৎ 12-13 তারিখ পর্যন্ত এখানে প্রচণ্ড ঠান্ডা হবে এবং ঠান্ডা হাওয়া শৈত্য প্রবাহ আসছে, তার প্রভাব আমাদের বাংলায় পড়বে। অর্থাৎ 15 তারিখের মধ্যে আমরা আরও ঠান্ডা কিন্তু পাবো, এটা আশা করা যাচ্ছে। এর পাশাপাশি এই যে বৃষ্টিপাত হলো, মেঘ হলো, যার ফলে কিন্তু আমাদের এদিকেও কুয়াশা ঢুকে যাচ্ছে, ঘন কুয়াশা হয়ে যাবে। এমনিতেই উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়গুলোতে ছিল ঘন কুয়াশা। এবারে দেখুন পশ্চিমবঙ্গ, সিকিমে মাঝে মাঝে বলা হচ্ছিল, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখানে নতুন করে বলা হচ্ছে যে এখানেও ঘন কুয়াশা হবে। কোন কোন জায়গাতে হবে সেটা আমরা দেখাবো। বিহার, ঝাড়খণ্ড, এখানেও কিন্তু ঘন কুয়াশা থাকবে। বিহারের দিকে ঘন কুয়াশা বলা ছিল আগে থেকে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে নতুন করে বলা হচ্ছে যে 11 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে 12 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। এছাড়াও হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এগুলোতেও কিন্তু 12 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে। এই পরিবর্তন কিন্তু হয়েছে। এবার দেখুন বৃষ্টিপাত নিয়ে একটু বলে দিই, চাষি ভাইদের জন্য একটু ভালো খবর থাকবে যে এই যে যখন আগামী 7 দিনের মধ্যে আর কি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে যে আসাম, মেঘালয় এখন বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এখানে কিন্তু 10 তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকার কথা বলছে। অর্থাৎ যে সমস্ত চাষি ভাইরা চিন্তায় ছিলেন যে এই যে বৃষ্টিপাত হলো আর কি হবে, আবার কি ঝামেলা হবে, তো বৃষ্টিপাত যারা চাইছিলেন না তাদের জন্য কিন্তু ভালো খবর যে আর বৃষ্টিপাত হবে না, যেটা আমরাও বলেছিলাম। তাহলে মেঘ কি থাকবে না থাকবে না সেগুলো আমরা দেখিয়ে দেবো। আপাতত কিন্তু এই 10 তারিখ থেকে বৃষ্টিপাতের খবর নেই, শুকনোর দিকে যাওয়ার কথা রয়েছে। তাও আমরা দেখে নেব, প্রত্যেকটা আপনারা নজর রাখবেন, আমরা এখানে দেখে নেব। চলুন এবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে। প্রথমে দেখে নেব উত্তরবঙ্গ, তারপরে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে যে এখানে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু পুরোপুরি শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে 9 তারিখ পর্যন্তই বলা ছিল। এই যে মালদা, দেখুন সব জায়গাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বলা ছিল মোটামুটি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, সেগুলো মোটামুটি মিটে গেছে। এবারে মেঘ কিন্তু আস্তে আস্তে কমার দিকে থাকবে। এবারে দেখুন শুকনো আবহাওয়ার পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 2 দিনের মধ্যে নেমে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে। সতর্কতা কিন্তু আছে উত্তরবঙ্গে, যেখানে ঘন কুয়াশা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এগুলো কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি ঘন কুয়াশা হবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মোটামুটি মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশা বা ডেন্স ফগ দেখা যেতে পারে, যেখানে ভিজিবিলিটি হবে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যাবে সকালের দিকে। তারপরে আস্তে আস্তে হয়তো একটু পরিষ্কার পরিষ্কার হতে থাকবে। এগুলো কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জন্য সতর্কতা। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, আর কি বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে মঙ্গলবার থেকে কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের খবর নেই। এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর নেই, শুকনো থাকবে বলছে। সতর্কতা কিছু থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর পশ্চিম মেদিনীপুর, যেখানে বৃষ্টিপাত পাওয়া গেছে, ঝাড়গ্রামে বৃষ্টিপাত পাওয়া গেছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও আমরা বৃষ্টিপাত পেয়েছি। পাশাপাশি হুগলিতেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, বাকি অংশে মেঘলা মেঘলা অনেক জায়গাতে ছিল। তো বৃষ্টিপাত যেখানে যেখানে হয়েছে আর কিন্তু বৃষ্টিপাতের খবর দিচ্ছে না। মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়ার কথা বলছে, তাও আমরা উইন্ডো থেকে চেক করে দেখে নেবো এবং প্রত্যেক আপডেটে আপনারা নজর রাখবেন। পরবর্তী কোনো পরিবর্তন হবে কিনা, কারণ হঠাৎ যে কোনো সময় পরিবর্তন হয়। আপাতত খবর নেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছিল, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অংশে গেছে। আর মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া থাকবে, এটা কিন্তু বলা রয়েছে। এর পাশাপাশি
এখানে 24 ঘন্টা পর থেকেই তাপমাত্রা কিন্তু নামবে, অর্থাৎ এমনিতে ঠান্ডাটা রয়েছে সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি নামবে বলছে, তবে এর থেকে একটু বেশি নেমে যেতেও পারে, সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর সতর্কতা কিন্তু দেখুন আছে কিনা, সতর্কতা দক্ষিণবঙ্গে কিছু জেলাতে রয়েছে। কিসের সতর্কতা না, ঘন কুয়াশা, যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে, হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু তার মধ্যে এই 3টে জেলাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এখানেও কিন্তু 50 থেকে 200 মিটার পর্যন্ত রয়েছে ঘন মানে ভিজিবিলিটি হতে পারে। এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা আরও জেলাতে রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, এই জায়গাতেও কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে, যেখানে দেখুন এখানে ডেন্স ফগ দেখা যাবে 50 থেকে 199 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। এগুলো একদম সকালের দিকে হবে, আর্লি মর্নিং এর দিকে হবে। আর মৎস্যজীবীদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখনো আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে, একটু একটু মেঘ মেঘ যাচ্ছে, কিন্তু এর থেকে খুব বেশি বৃষ্টিপাতের আর চান্স নেই। এগুলো ধীরে ধীরে কিন্তু কমে যাবে, অর্থাৎ একটু কোথাও কোথাও ঝাপসা আকাশ থাকতে পারে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। এর পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। এটা 11 তারিখে এই জায়গাটা পৌঁছে যাবে, একই রকম রয়েছে আগের মতোই, কিন্তু ছেঁড়া ছেঁড়া মেঘ দেখতে পাচ্ছেন নিম্নচাপটা। এবারে কি হবে সেগুলো আমরা দেখাবো। প্রথম কথা হচ্ছে যে একটু আমাদের বাংলার আবহাওয়াটা দেখিয়ে দিই, তারপর আমরা দেখবো। দেখুন ইতিমধ্যে যে মেঘলা আকাশগুলো ছিল, যে এই যে বৃষ্টিপাতগুলো যেগুলো হয়েছিল, যে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকেছিল, তার জন্য কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এরপরে যেটা রয়েছে একটু আংশিক মেঘলা ভাব থাকবে, পরের দিকে দেখুন কুয়াশা টুয়াশা থাকবে, যে এরকম একটু মেঘলা মেঘলা আংশিক ভাব থাকবে সকালের দিক পর্যন্ত। যদি কোথাও বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে একদম সকাল পর্যন্ত, তারপরে কিন্তু মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সবই ধীরে ধীরে দেখা যাবে যে পরিষ্কারের দিকে থাকছে। কারণ দেখুন আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে না, সব উত্তর দিক থেকে হাওয়া এখানে প্রবেশ হচ্ছে, ফলে একটু ঝাপসা আকাশ থাকতে পারে, তবে মোটামুটি পরিষ্কারের দিকে যাবে। এর ঠান্ডা ঠান্ডাও রাতের দিকে লাগবে। বুধবার থেকে দেখা যাবে যে তাপমাত্রা ধীরে ধীরে নামছে, বৃহস্পতিবারে এই তাপমাত্রা নেমে যাবে অনেকটাই, কলকাতার তাপমাত্রা হয়তো 15 ডিগ্রির তলায় চলে আসতে পারে এমন সম্ভাবনা। আর পশ্চিমের দিকে কাঁপিয়ে ঠান্ডা কিন্তু আসবে, যেটা 9, 10, 8, 7 এরকম হয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে, বা 10, 9, 10, 11, 12 মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে, এবং পূর্ব দিকেও কিছুটা দেখা যাবে তাপমাত্রায় পতন, যেটা রাজশাহী বা মেহেরপুর এগুলোতেও, খুলনা, বরিশাল এদিকেও মোটামুটি 10, 11, 12 মধ্যে ঘোরাফেরা করবে। মালদার দিকেও তাপমাত্রা নামবে। তো এগুলো কিন্তু রয়েছে। তো মেঘলা আকাশ কিন্তু আর হচ্ছে না। এবার দেখুন 11 তারিখের দিকে এই নিম্নচাপটা যেটা রয়েছে সেটা কিন্তু এইখানে দক্ষিণ ভারতের দিকে চলে আসবে। এটা কত, এটা কিন্তু গতিবেগ যদি মাপি মোটামুটি 61 দেখাচ্ছে। বায়ুর গতিবেগ যদি দেখাই তাহলে 40-42 কাছাকাছি, অর্থাৎ গভীর নিম্নচাপ হওয়ার খুব একটা ব্যাপার নেই, কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে এটা এইভাবে যেতে পারে। কোথাও যদি কোনো পরিবর্তন হয় তাহলে ম্যাক্সিমাম গভীর পর্যন্ত হতে পারে, কারণ টায়ে টায়ে ওই গতিবেগটা পাওয়া যাচ্ছে। এইটার পরে যে নিম্নচাপটা আসবে এইটা চলে যাবে, এর ফলে ওখানে ভারী বৃষ্টিপাত সতর্কতা ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখুন এবারে আমরা যেটা দেখব যে 12 তারিখের পর এটা চলে গেল, এরপরে 13, 14 পর 15 তারিখের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিক থেকে একটি ঘূর্ণাবর্ত এইভাবে কিন্তু আসবে, যেটা কিন্তু একটুখানি ঝোড়ো হাওয়া যেগুলো দেখা যাচ্ছে আগের থেকে একটু বেশি শক্তি দেখা যাচ্ছে। এই জায়গাতে আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোবে, সব 60-62 পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ, এই বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। দেখুন আস্তে আস্তে যখন আরো ট্র্যাক করছে কিন্তু গতিবেগ এখানে বৃদ্ধি হচ্ছে। এই যে জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো যখন বৃদ্ধি হচ্ছে গতিবেগ কিন্তু প্রায় হয়তো মোটামুটি 60-61 দেখাচ্ছে। এটা কিন্তু এটা যদি আমরা বায়ুর গতিবেগে ফেলি তাহলে কি দেখবো না, এখানে মোটামুটি 44 এখনো পাওয়া যায়, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ। কিন্তু আরো যখন ট্র্যাক করা যাবে এই গতিবেগ কোনো কোনো অংশে কিন্তু বেড়ে যেতে পারে, যেখানে মোটামুটি গভীর নিম্নচাপের গতিবেগ হতে পারে 45, 46, 47, অর্থাৎ এটা কিন্তু গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে, 50 পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিন্তু এটা কি কোনো ঘূর্ণিঝড় হবে? ঘূর্ণিঝড় হবে কিনা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে শক্তি, কিন্তু সেটা নয়। মোটামুটি আপাতত গভীর নিম্নচাপ পাওয়া যাচ্ছে, এগুলো আগেও পাওয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে ফেঙ্গাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছিল। তাই কোনো কিছু গ্যারান্টি নেই। দেখি একবার জিএফএসে কিছু পাওয়া যাচ্ছে কিনা। জিএফএসে ইতিমধ্যে 14, 15, 16 একই জায়গা থেকে কিন্তু দেখুন নিম্নচাপটা আসছে, এবং এখানে কিন্তু আপাতত এখানেও ওই প্রায় গভীর নিম্নচাপের আশেপাশে গতিবেগ হতে পারে বলে দেখে মনে হচ্ছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তাই এখন পর্যন্ত ঘূর্ণিঝড় হবে না, কিন্তু গভীর নিম্নচাপ পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই ঘূর্ণিঝড় হওয়ার মতো এখন ব্যাপার নেই। এবারে যেটা দেখবো যে বৃষ্টিপাতগুলো দেখুন আর হবে কি হবে না। তো ইতিমধ্যে যেগুলো ছিল এইভাবে বৃষ্টিপাতগুলো ছিল ধীরে ধীরে এগিয়ে গেছিল। আমরা কোন মডেল আছে একবার দেখে নিই, ইসিএমডব্লিউ মডেলে চলে যাচ্ছি। তো এইভাবে বৃষ্টিপাতগুলো এসেও ছিল, সেটা আস্তে আস্তে এবারে দেখুন আর আসবে কিনা। আমরা যেটা দেখবো যে এখানে
একটু মেঘলা মেঘলা, কোথাও কোথাও আংশিক, হয়তো একদম সকালের দিক পর্যন্ত একটু এখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও হয়তো ভোরের দিকগুলোতে একটুখানি হালকা পুলকা করে, মেদিনীপুর এগুলোতে কোথাও কোথাও যে খুবই কম টাইপের, তবু যদিও কম কম বলা হয়েছিল, কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত নেমে পড়েছিল। কিন্তু যেটা হবে ভোরের দিক পরে, যেটা হবে বেলার দিক থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে, কারণ এখানে কিন্তু কোনো মেঘ থাকার সম্ভাবনা সেভাবে কিন্তু নেই। সুতরাং 10 তারিখের দিকে এবং 11 তারিখের দিকে সেভাবে কিছু থাকবে না। সুতরাং একটু কুয়াশা কুয়াশা হয়তো থাকবে সকালের দিক পর্যন্ত, যেগুলো বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং মালদার আশেপাশে কিছু অংশে কুয়াশা, বা উত্তরবঙ্গের কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে, বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। 11 তারিখের দিকে একটু কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হবে, কিন্তু মোটামুটি কুয়াশা কমে যাবে। এবারে 12 তারিখ থেকে আমরা দেখবো যে ঠান্ডা কিন্তু বাড়তে থাকবে। এবারে দেখুন কোনো ঝঞ্ঝা বা কিছু আসছে নাকি, শনিবারও বা সপ্তাহান্তে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে দেখা যাচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখের পর 16 তারিখ চলে গেলাম, তাপমাত্রা 9-10-এর মধ্যে পশ্চিমের দিকে থাকছে, এবং কলকাতার দিকে তাপমাত্রা মোটামুটি দিনের বেলাতে ওই 13-14-এর মধ্যে থাকবে, 15 ডিগ্রির তলায় চলে আসতে পারে। 18 তারিখের দিকেও কিন্তু 10-15-এর মধ্যে থাকার সম্ভাবনা মাঝে মাঝে। এবারে দেখবো যে কোনো রকম কোনো গোলযোগ তৈরি হবেই হবে না, এই সমস্ত নিম্নচাপ এসে কোথাও গভীর নিম্নচাপ হয়ে কোথাও আবার এদিক ওদিক ঘুরবে কিনা, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত কিন্তু বৃষ্টিপাতের খবর নেই বলেই দেখা যাচ্ছে। বৃষ্টিপাত মঙ্গলবার থেকেই কিন্তু তাপমাত্রায় পতন আসবে এবং সকালের দিকে একটু কুয়াশা হবে। আপাতত এই খবর রয়েছে, পরিবর্তন হলে আমরা জানাবো। বাংলাদেশ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত সব দিকে কিন্তু একটু কুয়াশা হবে, কিন্তু বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে নেই। সুতরাং শৈত্যপ্রবাহ আসছে, ঠান্ডা বাড়বে, এটাই রয়েছে খবর। ধন্যবাদ।